বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের 2026 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 1.2-এর 6 এবং 7 নম্বর সর্বশেষ দুইটা প্রশ্ন আছে। এই প্রশ্ন দুইটা সমাধান করলে আমাদের অনুশীলনী 1.1ও শেষ হয়ে যাবে, 1.2ও শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবা এবং কোথাও কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা। তো এখানে 6 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9 লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে, এবং সেটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হতে হবে, সেটাও লক্ষ্য রাখতে হবে। তো আমরা একটু দেখি যে সহজ নিয়ম আমরা আসলে কি জানি, যে 6 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটিকে অবশ্যই 2 এবং 3 উভয় সংখ্যা দিয়েই কি হতে হবে, বিভাজ্য হতে হবে। অর্থাৎ সংখ্যাটি জোড় হতে হবে এবং অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো আমরা আসলে কি জানি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9 লিখলে হয়ে যায়। এখন এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার অঙ্কগুলো যদি আমরা যোগ করি, 7টা 9 যোগ করলে হয় 63। 63 সংখ্যাটা কিন্তু আসলে 3 দ্বারা বিভাজ্য। তাই আমরা বলতে পারি এত সংখ্যাটা 7 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 99,99,999, এই সংখ্যাটা কিন্তু আসলে 3 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু অঙ্কগুলোর যোগফল কি হয়েছে, 3 দ্বারা বিভাজ্য হয়েছে। তো এখন বিষয় হচ্ছে, কিন্তু এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99,99,999, এটি একটি বিজোড় সংখ্যা, তাই এটি কিন্তু 2 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ এটি 6 দিয়ে বিভাজ্য হবে না। 6 দ্বারা বিভাজ্য হতে গেলে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। যদিও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু 2 দ্বারা তো বিভাজ্য হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের 2 দ্বারাও বিভাজ্য করতে হবে। তো এখন আমরা কি করব, যে এর যে ঠিক আগের জোড় সংখ্যাগুলো পরীক্ষা করব। তাহলে এই যে 99,99,999, এর ঠিক আগের যে জোড় সংখ্যাগুলো আমরা সেগুলো লক্ষ্য করব। তাহলে 99,99,999, এর আগের জোড় সংখ্যা হচ্ছে 99,99,998। ঠিক আছে, এটা একটা জোড় সংখ্যা। তো এটা আমরা বুঝতেই পারতেছি 2 দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু দেখতে হবে যে আসলে এটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো অঙ্কগুলোর যোগফল হয় 62, যা 3 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটা আমাদের হবে না। এখন দেখতে হবে তার আগের জোড় সংখ্যা কত, 99,99,996, এটি কিন্তু জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এখন দেখতে হবে যে এটি আসলে এর অঙ্কগুলোর যোগফল কত হয়। অঙ্কগুলোর যোগফল 60 হয়, 60 সংখ্যাটি কিন্তু 3 দিয়ে বিভাজ্য। যেহেতু আমরা দেখতে পারতেছি এত সংখ্যাটি জোড় এবং 3 দিয়ে বিভাজ্য, তাই আমরা বলতে পারি এই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা কত, 99,99,996। এখন 7 নম্বর যে প্রশ্ন, আমরা একটু সেটা লক্ষ্য করি। এখানে বলা আছে 3,0,5,2,7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে এখানে 3,0,5,2,7 যে ডিজিট বা অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো দ্বারা গঠিত যে বৃহত্তম সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা 4 দ্বারা আর 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, এই অঙ্কগুলোর ভিতরে সবচাইতে বড় সংখ্যাটা আগে লিখতে হবে, তার চাইতে ছোটোটা তারপরে, তার চাইতে ছোটোটা তারপরে, এভাবে আমরা কি করব, বৃহত্তর থেকে ক্ষুদ্রতরে সাজাবো। তাহলে দেখেন অঙ্কগুলোর দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কি হবে, 35,000, 75,320, 75,320। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার পরীক্ষা, প্রথমত 4 দ্বারা দেখব, এরপরে 5 দ্বারা। তাহলে নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার শেষ 2 অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তবে পুরো সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা যদি এই সংখ্যাটার শেষ 2 অঙ্ক নেই, তাহলে হয় 20। সংখ্যাটার শেষ 2 অঙ্ক হচ্ছে 20। যেহেতু 20 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তার কারণে এই পুরো সংখ্যাটা কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখব 5 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো 5 দ্বারা বিভাজ্য পরীক্ষা আমরা কিভাবে জানি, যে নিয়ম হলে কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো এই সংখ্যাটার শেষ অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক কিন্তু 0 আছে, তাহলে আমরা বলতেই পারি এই সংখ্যাটা হচ্ছে 5 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। তাহলে আমরা কি বলবো, যে উত্তর, এই সংখ্যাগুলোর অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো দ্বারা যে গঠিত বৃহত্তম সংখ্যা সেটা 4 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো।
পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।